আবারও রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়িকে লক্ষ্য করে চোর সিদ্দিকুল্লাহ দূর হাঁটো স্লোগান। এলাকায় জমি মাফিয়া রাজ চলবে না, সেই জামানা শেষ। অত্যাচার অন্যায় করে মারধর করে জমি কেড়ে নেওয়া চলবে না। নাম না করি নিজের বিধানসভা এলাকায় দলের অপর গোষ্ঠীর উদ্দেশ্যে এমনই হুঁশিয়ারি দিলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এদিন মন্তেশ্বরের মুরুলিয়ায় বস্ত্র বিতরণ কর্মসূচিতে হুঁশিয়ারি দিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বস্ত্র বিতরণ শেষে ফেরার সময় মন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ কয়েকজন মন্ত্রীকে দূর হাঁটো বলে চিৎকার করতে থাকেন। তাদের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্যকে বাদ দিয়ে মন্ত্রী এদিন কর্মসূচি করেন। শান্তি চাই এবং রাজনীতির নামে ত্রাস, রাজনীতির নামে জমি দখল, রাজনীতির নামে মারপিট এসব বন্ধ করে ভালো মানুষের রাজনীতি করতে হবে এবং মানুষের স্বাধীনতা, মানুষের দলের প্রতি আস্থা এটা আমরা ফিরিয়ে আনতে চাইছি। এটা কি বিরোধী দল করছে না নিজের আমি এইসব নেগেটিভ প্রশ্ন সবাই জানে, আমার সাথে কারোর শত্রুতা নয়। কেউ যদি ক্যান্সারের রুগী হয় তো ভাবতে হবে ক্যান্সার, ইনফ্লুয়েঞ্জা হলে একটা ট্যাবলেট দিতে সেরে যাবে, কিন্তু টাইফয়েড হলে ডোজটা আলাদা দিতে হবে। তো এখানকার যারা নেতা টাইফয়েডের রুগী, ইনফ্লুয়েঞ্জা না ক্যান্সার, তারা নিজেরা বুঝতে পারছেন কিসের রুগী। আপনার বক্তব্যের মধ্যে বললেন যে জমি দখলের ব্যাপারে, আমি যা বলছি 100% জমি দখলের কেউ কারো জমি দখল করবেন না। কেউ হয়েছে না হয়েছে এটা সার্বিক আমি বার্তা দিলাম। কেউ দালালি খাবে না, মানুষকে কেউ মারপিট করবে না, এবং এটা মোটরসাইকেল বাহিনী বাড়ি বাড়ি ঘুরে ভয় দেখাবে, সব হবে না। সার্বজনীনভাবে ঘাসের উপর জোড়া ফুলের পতাকা, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দলের নেতৃত্বের যে আনুগত্য সেটা তাদেরকে রাখতে হবে। এই কারণে এই বস্ত্র বিতরণ প্রমাণ করে দিচ্ছে সাধারণ মানুষ একজোট হয়ে গেছে, তারা ন্যায়ের পক্ষে, দিদির পক্ষে, দলের পক্ষে। থ্যাংক ইউ।